أعوذ بالله من الشيطان الرجيم আমি সেই কিতাব যা নাজিল হয়েছে মানুষের অন্ধকার হৃদয়ে আলো হয়ে। আমি কোরআন। আমাকে শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং হৃদয়ে ধারণ করার জন্য পাঠানো হয়েছে। আমার পাতায় পাতায় আছে মানুষের গল্প, ভুল, অনুতাপ, ধৈর্য আর ফিরে আসার গল্প। আমি বলি সেই আদমের কথা, যাকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছিলেন। জান্নাতে থাকার পরও একটি ভুল তাকে পৃথিবীতে নামিয়ে এনেছিল, কিন্তু সেই ভুলই ছিল মানুষের জন্য শিক্ষা। ভুল করলে পালিয়ে যেও না, বরং ফিরে এসো। আদম আলাইহিসসালাম কেঁদেছিলেন, লজ্জায় মাথা নত করেছিলেন, আর আমি সাক্ষী, আল্লাহ তার তওবা কবুল করেছিলেন, কারণ আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বলি নূহ আলাইহিসসালামের কথা, যিনি শত বছর ধরে মানুষকে ডাকলেন, কিন্তু মানুষ শুনল না। তবুও তিনি হতাশ হননি, কারণ তিনি জানতেন হেদায়াত আল্লাহর হাতে। আমি মানুষকে শিখিয়েছি, সত্যের পথে চলা মানেই সংখ্যায় বড় হওয়া নয়, বরং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখা। আমি বলি ইব্রাহিম আলাইহিসসালামের কথা, যিনি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ যিনি আল্লাহর জন্য দাঁড়ান, আল্লাহ তার জন্য কুদরত বদলে দেন। আমি মানুষকে শেখাই, ভয় পেও না, যদি সত্য তোমার সাথে থাকে। আমি বলি ইউনুস আলাইহিসসালামের কথা, যিনি অন্ধকার সমুদ্রের গভীরে মাছের পেটে থেকেও আমাকে ডাকলেন। চারদিক অন্ধকার, আশা নেই, তবুও একটি দোয়া, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াই অন্ধকার চিরে আলো হয়ে এলো। আমি বলি হতাশ হইও না, কারণ আল্লাহ হতাশদের রব নন, তিনি আশার রব। আমি নাজিল হয়েছি এমন এক রাসূলের ওপর, যিনি এতিম ছিলেন, কষ্ট দেখেছেন, অপমান সহ্য করেছেন, তবুও বদদোয়া করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি আমি দেখেছি, তার ধৈর্য আমি বয়ে এনেছি। আমি মানুষকে শিখিয়েছি ক্ষমা করায় শক্তি, অহংকার নয়। হে মানুষ, যদি তোমার হৃদয় কঠিন হয়ে যায়, আমাকে পড়ো। যদি চোখে পানি না আসে, আমাকে বোঝার চেষ্টা করো। আমি পাথর ভাঙি না, আমি হৃদয় ভাঙি। অহংকারের দেয়াল ভেঙে তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনি। আমি কোরআন। আমি আজও তোমাকে ডাকছি, ফিরে এসো, আল্লাহ এখনও অপেক্ষা করছেন।